সীমান্তে অনুপ্রবেশ বিতর্ক। এই প্রেক্ষাপটে চীনের প্রধানমন্ত্রী হওয়ার পর লি কেকিয়াংয়ের প্রথম ভারত সফর। তাৎপর্যপূর্ণভাবে মার্চে চীনের প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর ভারতই কেকিয়াংয়ের প্রথম বিদেশ সফর। রবিবার দুপুর ৩টায় দিল্লির মাটি ছোঁয় চীনা প্রধানমন্ত্রীর বিশেষ বিমান। এক লিখিত বিবৃতিতে চীনা প্রধানমন্ত্রী জানিয়েছেন, তার এই ৩ দিনের সফর ভারত চীন দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করবে। সম্প্রতি লাদাখের দৌলতবেগ সীমান্তে চীনা সেনার অনুপ্রবেশ ঘিরে চাপানুতর তৈরি হয় দিল্লি ও বেইজিংয়ের মধ্যে। ভারত চীন সীমান্তে একাধিক ফ্ল্যাগ মিটিংয়ের পর মেলে কূটনৈতিক রফাসূত্র, ফিরে যায় চীনা সেনা। এরপর চীনে গিয়ে বৈঠকও সারেন বিদেশমন্ত্রী সলমান খুরশিদ। সেই বিতর্কে রেশ মিটতে না মিটতেই এবার রাজধানীতে হাজির খোদ চীনা প্রধানমন্ত্রী লি কেকিয়াং। সোমবার দুপুরে প্রধানমন্ত্রীর বাসভবন ৭ নম্বর রেসকোর্সে বৈঠকে বসবে দুপক্ষ। এদিন রাতে মনমোহন সিংহের সঙ্গে নৈশভোজ সারেন লি কেকিয়াং। নৈশভোজে ছিলেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতারাও। নৈশভোজের আসরে লাদাখে চীনা সেনার অনুপ্রবেশের ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। সূত্রের খবর, দ্বিপাক্ষিক বৈঠকে মূলত সীমান্ত সমস্যার ওপরই জোর দেবে ভারত। কেননা সীমান্ত পেরিয়ে এর আগেও একাধিকবার ভারতে অনুপ্রবেশের অভিযোগ উঠেছে চীনা সেনার বিরুদ্ধে। কূটনৈতিক মহলের মতে তাই সীমান্ত সমঝোতায় বিশেষ জোর দেবে দিল্লি। বৈঠকে দুদেশের বাণিজ্যিক সম্পর্ক নিয়েও আলোচনা হবে। এ বিষয়ে বেশ কয়েকটি চুক্তি সইয়ের কথা রয়েছে মনমোহন সিংহ এবং লি কেকিয়াংয়ের মধ্যে। বিদেশ মন্ত্রক সূত্রে খবর, সম্প্রতি ব্রহ্মপুত্র নদে 3টি নতুন বাঁধ তৈরির প্রস্তাব দিয়েছে চীন। আলোচনা হতে পারে সে বিষয়েও। এবিপি আনন্দ।